আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যে কোনো পরীক্ষার জন্য, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন। দেখো, অনুপাত সমানুপাতের টোটাল টপিকটাকে আমি তিনটে অংশে ভাগ করে ক্লাস নেব। এই সপ্তাহে আমি তিনটে ব্যাক টু ব্যাক ক্লাস নেব শুধুমাত্র অনুপাত সমানুপাতের ওপর। দেখো, এই অনুপাত সমানুপাতের প্রথম ক্লাসে আমরা একটু বেসিক কনসেপ্ট ডিসকাস করে নিই, জাস্ট একটু, যে অনুপাত বলতে কি। অনুপাত বলতে আমরা এটাই বুঝি যে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা। তাহলে তুলনা বলতে অর্থাৎ এ ইস টু বি, এটা অনুপাতের রিপ্রেজেন্টেশন, মানে একে আমরা ভগ্নাংশ ফর্মে এ বাই বি হিসাবে লিখতে পারি। হ্যাঁ কি না? এটাই হচ্ছে অনুপাতের বেসিক কনসেপ্ট, আর কিচ্ছু না। তাহলে অনুপাতের এই যে দুটো পদ দেখতে পাচ্ছি এ ইস টু বি, এই এ ইস টু বি কে এ কে কি বলা হয়, বি কে কি বলা হয়, কেউ বলতে পারবে? একদম বেসিক জিনিস। এ আর বির ক্ষেত্রে প্রথম যে পদটা, এটাকে বলা হয় পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট, আর বিটাকে বলা হয় উত্তরপদ বা কনসিকুয়েন্ট। এই উত্তরপদ ও পূর্বপদ এটা যদি কোনোভাবে ভগ্নাংশ হিসাবে থাকে, অর্থাৎ 3/2 ইস টু 4/7, যদি এরকম ফর্মে থাকে, তাকেও কিন্তু সিম্পলিফাইড ফর্মে এনে তবে ক্যালকুলেশন করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে ভালো করে বোঝো, দুটো ভগ্নাংশের অনুপাত থাকলে তাকে সরল অনুপাতে প্রকাশ করতে হলে কি করতে হয়? এই যে দুটো হর আছে, হরের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করা উচিত। তাহলে হর কত ভালো করে বুঝবে। 3/2 ক্ষেত্রে হর 2, আর 4/7 ক্ষেত্রে হর 7। এদের লসাগু কত? 14। তাহলে উভয় ভগ্নাংশকে যদি আমরা 14 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা সিম্পল অনুপাতে প্রকাশ করতে পারবো। অর্থাৎ কাটলে দেখো, 7 কাটলো, এটা কাটলে 2, তাহলে হলো কত? 7 3 21, 8 4 2 8, তাহলে 21 ইস টু 8। তাহলে কোনো ভগ্নাংশের অনুপাতকে এইভাবে সরল অনুপাতে কিন্তু প্রকাশ করা উচিত, এবং এইভাবেই অঙ্ক আমরা এগোতে পারবো। না হলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। ঠিক আছে, চলো তাহলে কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের কি শর্টকাট অ্যাপ্লাই করা উচিত, প্রথম থেকে আমরা পরপর দেখব। যদি অসুবিধা থাকে, কোনো সমস্যা থাকে, আমাকে জানাবে। আজকের প্রথম প্রবলেম করতে করতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো এগোবো। ঠিক আছে, আজকে অ্যালজেব্রিক্যাল প্রবলেম বেশিরভাগ থাকবে। দেখো পারা যায় কিনা। প্রথম প্রশ্ন একদম সহজ প্রশ্ন। কিভাবে দেয় দেখো, বলেছে এ ইস টু বি ইজ ইকাল টু 2:3। কোশ্চেন নোট ডাউন করবে। বি ইস টু সি ইজ ইকুয়াল টু 4:1। সি ইস টু ডি ইজ ইকুয়াল টু 5:2 হলে, প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন, জাস্ট প্র্যাকটিস সেটের মতো আলোচনা করে নিচ্ছি। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত? দেখো, আজকের প্রথম প্রশ্ন যাদের হয়ে যাবে, যারা জানো, তারা খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। তাহলে এ ইস টু বি এর মান দেওয়া আছে, বি ইস টু সি এর মান দেওয়া আছে, আর সি ইস টু ডি এর মান দেওয়া আছে। তাহলে এ ইস টু বি ইস টু সি এর কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, যারা পারবে করো, যারা প্রথম দেখছো বা প্রথম শিখছো, দেখো কিভাবে সলভ করা উচিত। এ বি সি, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বার বের করতে হবে। তাহলে এ বি সি ডি পরপর লিখবো, তাকে আমরা জাস্ট যেভাবে দেওয়া আছে সেভাবে লিখছি। কিভাবে দেখো, প্রথমে এ ইস টু বি বলা আছে 2:3, এর তলায় 2, বি এর তলায় 3 লিখলাম। এখন অ্যান্সার কারোর পাইনি, অ্যান্সার দিয়ে দেওয়া উচিত ছিল অনেকেরই। আচ্ছা, তারপরে বি ইস টু সি 4:1, বি এর তলায় 4, সি এর তলায় 1 লিখলাম। আর সি ইস টু ডি বলা আছে 5:2, সি এর তলায় 5 লিখলাম, ডি এর তলায় 2 লিখলাম। হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো যে কোন কোন জায়গাগুলো ফাঁকা আছে। দেখো, এইখানটা ফাঁকা আছে একটা, এইখানটা ফাঁকা আছে, আবার এই ঘরে এখানে ফাঁকা, সেকেন্ড লাইনে এইটায় ফাঁকা, আর থার্ড লাইনে এই দুটো ফাঁকা। হ্যাঁ কি না? এই জায়গাগুলো ভ্যাকেন্ট বা ফাঁকা। তাহলে এইগুলো পূরণ করব কিভাবে? দেখো, এইখানে 3 আছে মানে পরের প্রতিটায় 3 দ্বারা পূর্ণ করব। ভালো করে দেখো, এইটা 1 আছে মানে, খুব ভালো করে বুঝবে, এটা 1 আছে মানে পরেরটায় কি হয়ে যাবে? 1 লিখবো। এটা 4 আছে মানে ঠিক আগেরটায় আমরা 4 লিখবো। এটা 5 আছে মানে আগের দুটোতেই 5 লিখবো। ক্লিয়ার হয়েছে? এরপরে কি করব? এরপরে স্টেট মাল্টিপ্লিকেশন। দেখো, তাহলে স্টেট মাল্টিপ্লাই করো। 4 2 8, 8 5 40, 4 3 12, 12 5 60। হ্যাঁ কি না? 5 3 15, 3 2 6। তাহলে অ্যান্সার কি পেলাম? 40:60:15:6। কোনো ডাউট থাকলে আমাকে বলো। একদম সিম্পলিয়েস্ট কোশ্চেন। বোঝা গেছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? দেখো রূপঙ্কর, ক্লিয়ার হয়েছে? জানতে তো এগুলো মোটামুটি। হ্যাঁ স্যার। এরপরে
দেখো এই কোশ্চেন এ ইস টু বি ইস টু সি ইস টু ডি নেই, এই এনটিপিসিতে একটা কোশ্চেন আসতে লক্ষ্য করা যাচ্ছে এই রকম, জাস্ট এইটা বলে দেওয়া আছে এ ইস টু বি ইজ ইকাল টু টু ইস টু থ্রি, বি ইস টু সি ইকাল টু ফোর ইস টু ওয়ান, সি ইস টু ডি ইকাল টু ফাইভ ইস টু টু হলে এই কোশ্চেনটা দেখলাম। দেখো বলা আছে এ প্লাস সি মাইনাস ডি, এ প্লাস বি মাইনাস সি ইস টু সি প্লাস ডি প্লাস এ ইস টু এ এর অনুপাত নির্ণয় করো। কথাটা বোঝা গেল? কোশ্চেনটা দেখো কি দিয়েছে তোমাকে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি দেয়নি, তোমাকে দিয়েছে এ প্লাস বি মাইনাস সি ইস টু সি প্লাস ডি প্লাস এ ইস টু এর অনুপাত নির্ণয় করো। দেখো কোশ্চেনের প্যাটার্ন সেম, তাহলে এই সমস্ত কোশ্চেন সলভ করতে হলে আগে তোমাকে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বের করে নিতে হবে, না হলে এ বি সি ডির মধ্যে পারস্পরিক সম্পর্ক পাবো না। তো সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে দেখো যেই বের করে ফেলবো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এর জায়গায় মান বসাবো, এর জায়গায় 40 বসাবো, বি এর জায়গায় 60 বসাবো, সি কত, সি 15 মাইনাস করব, হ্যাঁ কি না, ইস টু সি এর জায়গায় কত 15, ডি এর জায়গায় কত 6, এর জায়গায় কত 40 বসাবো, ইস টু শুধু এর মান কত 40, হ্যাঁ কি না। তাহলে এখানে এখানে অ্যাড করলে কত হয়, 40 60 100, 100 থেকে 15 মাইনাস করলে 85 ইস টু 15 6 21, 21 20 61 ইস টু 40, হ্যাঁ কি না। যদি কোশ্চেনটা আমি মন থেকে দিলাম, পরীক্ষায় এই এনটিপিসি যখন শিফটের কোশ্চেন আউট হয়েছে বা বেরিয়েছে তখন দেখলাম এই রকম কোশ্চেন দিয়েছে, তাহলে এরকম কোশ্চেন আসতেই পারে। আসার এসে গেলে কিভাবে সলভ করব, আগে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বের করে নেব, দিয়ে জাস্ট মানটা পুট করবো। ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, অসুবিধা নেই, হ্যাঁ কি না। চলো পরের প্রশ্ন যাই, দেখে নাও আজকে দ্বিতীয় প্রশ্ন, অন্তত 10খানা ব্যাক টু ব্যাক কোশ্চেন সলভ করি। আজকে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 3x² প্লাস 2y² ইজ ইকুয়াল টু 5xy হলে, xy হলে x ইস টু ওয়াই এর মান কত? দেখো অপশান দিই তোমাদের প্রত্যেকের সুবিধার্থে, অপশান দেওয়াটা উচিত। অপশান বলেছে যে 2:5, 3:2, 1:2, 2:3। দেখ অপশান দিলাম, আজকের দ্বিতীয় প্রবলেম খুব তাড়াতাড়ি দেখো কি বলেছে, 3x² প্লাস 2y² ইজ ইকাল টু 5xy হলে x ইস টু ওয়াই এর মান কত? দেখো আশা করব তোমরা প্রত্যেকে মিডল টার্ম ফ্যাক্টর সম্বন্ধে অবহিত রয়েছে, জানো মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে সলভ করতে হয় বা কি ব্যাপার। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর যদি করি তাহলে কি করব, এটাকে তার আগে একটা দ্বিঘাত সমীকরণ আকারে ফর্ম করলে 3x² 5xyটাকে এপাশে নিয়ে চলে এলে -5xy প্লাস 2y² ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ কি না। তাহলে মিলটা ফ্যাক্টর করতে পারি, তাহলে দেখো সামনে আছে 3 আর এদিকে আছে 2, 3 দুগুণে 6, 6কে 5 করতে পারি কিভাবে বলো, কিভাবে করি 6কে 5 কিভাবে করা যেতে পারে, 3+3+2, তাহলে -3xy -2xy প্লাস 2y² ইজ ইকুয়াল টু 0। যাদের মিল টার্ম ফ্যাক্টরে কোনো সমস্যা আমাকে নিশ্চিন্তে বলতে পারো, ঠিক আছে। তাহলে প্রথম দুটো থেকে কি কমন যাবে, প্রথম দুটো থেকে 3x কমন যাবে, তাহলে 3x কমন গেলে কি পড়ে থাকবে, x মাইনাস ওয়াই পড়ে থাকবে। পরের দুটো থেকে কি কমন যাবে, 2y কমন যাবে, তাহলে x মাইনাস ওয়াই পড়ে থাকলো ইজ ইকুয়াল টু 0। এবারে এই দুটো থেকে কি কমন যেতে পারে, x মাইনাস ওয়াই যেতে পারে আর 3x মাইনাস 2y যেতে পারে, হ্যাঁ কি না। তাহলে দুটো পেলাম, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি কি বলতে পারি যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, আবার 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 থেকে বলতে পারি x ইকুয়াল টু ওয়াই, 3x মাইনাস 2y থেকে বলতে পারি 3x ইকুয়াল টু 2y। দেখো x ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে বলতে পারি x বাই ওয়াই মানে 1, 1 মানে কি বলতে পারি 1/1, তাহলে 1/1 মানে কি একটা অনুপাত কি পেলাম 1:1। অপশানে আছে নেই, চিন্তা করার দরকার নেই, এখান থেকে কি পাবো x বাই ওয়াই মানে 2/3, 2/3 মানে কি 2:3। ক্লিয়ার হয়েছে, অ্যান্সার কি অপশান ডি 2:3। দেখো অনেক স্টুডেন্টের এই ভুলটা হয়, কখন
যদি তোমরা এই স্টেপটা দেখেই অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করো, 3x ইজ ইকুয়াল টু 2y মানে 3:2 অনুপাত নয়, অপশান বি দেওয়া আছে, এই কারণে স্টুডেন্টের ভুল হয়। কথাটা ভালো করে বোঝো, এই রকম ভুল করা চলবে না। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করা উচিত। মৌপিয়া বুঝতে পেরেছো? লিনা বোঝা হ্যাঁ গেছে? স্যার। শ্রেয়া ক্লিয়ার? জিৎ ক্লিয়ার? রূপঙ্কর আশা করি হয়েছে এগুলো, হ্যাঁ কি না? হয়েছে। চলো পরে কোশ্চেন দেখে নাও কি বলেছে। প্রতিটা কোশ্চেন নোট ডাউন করে না, ডিফারেন্ট টাইপের করাবো, করাতে করাতে থিওরি আলোচনা করব। দেখো কি বলেছে, বলেছে 2+x, x+8 ও x+26 পরস্পর, কোশ্চেন দেয় এরকম, পরস্পর ক্রমিক সমানুপাতি হলে, কোশ্চেন নোট ডাউন করবে, পরস্পর ক্রমিক সমানুপাতি হলে হলে এক্স এর ভ্যালু কত? একদম সিম্পল কোশ্চেন, সহজ প্রশ্ন, তাও স্টুডেন্টরা কিন্তু এই সমস্ত কোশ্চেনে ফাম্বেল করে, বুঝতে অসুবিধা হয়। দেখো যেহেতু প্রথম ক্লাস, একটু থিওরি বলা দরকার। ক্রমিক সমানুপাতি কাকে বলে? যারা পাচ্ছ তারা করো, আমি একটু থিওরিটা ডিসকাস করি। ধরো তিনটে সংখ্যা এ বি সি, এ বি সি পরস্পর ক্রমিক সমানুপাতি হলে কি থিওরি হয়? কি হয় কে বলবে? এ বি সি পরস্পর ক্রমিক সমানুপাতি, তাহলে কি হবে বলতে পারি? এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি। মনে থাকে জানো? দেখো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে কোনাকুনি গুণ করলে বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এইটা কিন্তু একটা খুব ভালো সম্পর্ক। কিসের সম্পর্ক এটা? ক্রমিক সমানুপাতি বা মধ্য সমানুপাতি। মধ্য কেন বলছি ভালো করে দেখো, এ বি সি যদি তিনটে পরস্পর সংখ্যা সমানুপাতি হয়, তাহলে বি এর অবস্থানটা কোথায়? দুটো সংখ্যার মাঝে, হ্যাঁ কি না? তাই বিটাকে আমরা কি বলতে পারি? মধ্য সমানুপাতি বলতে পারি। তাহলে এ বি সি যদি পরপর ক্রমিক সমানুপাতি থাকে, তাহলে মাঝের সংখ্যাটার স্কোয়ার ইজ ইকাল টু প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল। কথাটা বোঝাতে পারলাম? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে এখানেও তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি, হ্যাঁ কি না? যদি তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি হয়, তাহলে ইকুয়েশন করে দিই। আচ্ছা অ্যান্সার পেয়েছি, অঙ্কিতার অ্যান্সার পেয়েছি, সৌমির অ্যান্সার পেয়েছি, বাকিরাও করো, ইকুয়েশন সলভ করো খুব তাড়াতাড়ি নির্ভুল ভাবে। লিনা বুঝতে অসুবিধা হলে বলবে। তাহলে মাঝের পদ কোনটা? x+8। তাহলে x+8 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2+x+x+26। আচ্ছা 2+x কে ইচ্ছা করে দিয়েছে, এটাকে x+2ই লিখলাম, লিখতেই পারি। এবার কেয়ারফুলি গুণ করো। রূপঙ্কর অ্যান্সার পেয়েছি, বাকির অ্যান্সার করবে। শ্রেয়া অ্যান্সার করো। দেখো তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার কি ফর্মুলায় ভাঙবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট ভেঙে দিলাম, হ্যাঁ কি না? এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। আর এইটাকে গুণ করলে আমি একটা স্টেপ জাম্প করছি, তোমরা গুণ করে দেখো। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 28x প্লাস 26×2 = 52। দেখো এখানে কিন্তু গুণটা পরস্পর শিখতে হবে ও গুণটা করতে হবে, হ্যাঁ কি না? গুণ করাটা কিন্তু খুব দরকার। কিভাবে গুণ করা প্রয়োজন? এক্স এর সঙ্গে একবার এই এক্স এর গুণ করব, আর একবার এই 26 এর গুণ করব, আবার এই 2 এর সঙ্গে একবার এক্স এর গুণ করব, একবার 2 এর সঙ্গে 26 গুণ করব। ভালো করে করে দেখো, আমি একটা স্টেপ জাম্প করলাম বটে, তোমরা দেখো এটা খুব বুঝতে পারবে। তাহলে সবগুলোকে একদিকে নিয়ে চলে এসো। আচ্ছা একদিকে নিয়ে আসার আগে উভয় পক্ষে এক্স স্কোয়ার কেটে দাও। তাহলে এবার একদিকে এক্স এর পার্টটা নিয়ে এসো। তাহলে 16x মাইনাস 28x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 52 - 64 হবে কি হবে না? তাহলে 16 থেকে 28 গেলে কত হয় বলো? -12x ইকুয়াল টু -12। মাইনাস মাইনাস কাটলো, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে? এক্স ইকুয়াল টু 1। দেখি 1 অ্যান্সার মোটামুটি অনেকের পেয়েছি, সুন্দর। মৌপিয়ার পেয়েছি, শেয়ার পেয়েছি। বোঝা গেছে? জিৎ বুঝতে পেরেছো? রেসপন্স করবে জিৎ। লিনা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে। হয়েছে না হয়নি ঠিক করে দেখো। ক্লিয়ার প্রত্যেকে? এস অর নো? কোনো ডাউট কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? চলো আজকে স্ক্রিনশট নাও, হচ্ছে। চলো আজকের চতুর্থ প্রবলেম।
আজকে চতুর্থ প্রবলেম, কোনো ডাউট হলে জিজ্ঞাসা করবে। আজকে চতুর্থ প্রবলেম কি বলেছে দেখো, একদম ইজি কোশ্চেন, সহজ কোশ্চেন। দেখো বলেছে পি প্লাস কিউ এর পি প্লাস কিউ এর 20% ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ এর 50% হলে 50% হলে পি ইজ টু কিউ ইজ ইকুয়াল টু কত। দেখো খুব তাড়াতাড়ি করে ফেলো, যা সিম্পলিফিকেশন টাইপ অফ কোশ্চেন। দেখো আখেরে কি বলতে চেয়েছে, বলতে চেয়েছে পি বাই কিউ বের করো। কারণ পি ইজ টু কিউ মানে কি, পি ইজ টু কিউ মানে কি, পি ইজ টু কিউ মানে পি বাই কিউ। তাহলে তোমাকে পি বাই কিউ বের করলেই চলবে, জাস্ট ক্যালকুলেশন। চলো করে দেখো দেখি, খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে। চলো দেখো, তাহলে বলতে পারি একদম সহজ। তাহলে পি প্লাস কিউ এর 20% বলতে কি, এর বলতে গুণিত, 20% বলতে 20/100 ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ এর 20% বলতে কত, 50/100। উভয় পক্ষে 100 কাটলো, 0 কাটলো। তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই, 2p প্লাস 2q, হ্যাঁ কি না, ইজ ইকুয়াল টু 5p মাইনাস 5q। হবে কি হবে না? তাহলে এবার দেখো, একদিকে পি নিয়ে এসো, একদিকে কিউ নিয়ে যাও। তাহলে 2p মাইনাস 5p ইজ ইকুয়াল টু মাইনাস 5q মাইনাস 2q হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস 3p ইজ ইকুয়াল টু মাইনাস 7q। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে p বাই কিউ ইজ ইকুয়াল টু 7/3। তাহলে অ্যান্সার কত, p ইজ টু কিউ 7:3। একদম ইজি টাইপের কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশন করবো, অ্যান্সার হবে। অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর, প্রায় প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। না বুঝতে পারলে বলবে, সহজ কিন্তু এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, আর আমাদেরকে করতেও হবে, হচ্ছে, অসুবিধা নেই। চল নেক্সট কোশ্চেন দেখো। ক্লিয়ার প্রত্যেকে? জিত বোঝা গেছে নিশ্চয়ই, মৌপিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো আজকের পঞ্চম প্রশ্ন দেখো, এটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিল, পিএসসি ক্লার্কশিপ 2014 কি 15। দেখো কি বলেছে, বলেছে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 3/2 ইজ টু 5/3 এবং বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 1/3 ইজ টু 2/5 হলে হলে এ প্লাস সি ইজ টু বি প্লাস সি এর অনুপাত কত। এ প্লাস সি ইজ টু বি প্লাস সি এর অনুপাত কত। আমি অপশান দেবো না, প্রত্যেকের অ্যান্সার চাই। অ্যান্সার একই হলে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। দেখো তো পারা যায় কিনা, কিভাবে সলভ করবে। সহজ কোশ্চেন কিন্তু। দেখো আমি প্রথমে একটা জিনিস বলেছিলাম, মনে আছে, যে যদি কোনো ক্ষেত্রে কোনো অনুপাত ভগ্নাংশ ফর্মে দেওয়া থাকে, কি করা উচিত, সেটাকে খুব সাবধানে সরল ফর্মে পরিণত করা উচিত। তাহলে এই দুটোকে সরল ফর্মে যদি পরিণত করি, তাহলে কি করব, এইখানে 2 আর 3 এদের লসাগু কত, 6। তাহলে 6 দিয়ে যদি গুণ করি, 3-এর 2 গুণিত 6 ইস টু 5-এর 3 গুণিত 6। পরীক্ষার হলে এটাও মনে মনে করতে হবে, এটাও লেখার জায়গা বা সময় কোনোটাই পাবে না। তাহলে কাটলে 3, কাটলে 2, তাহলে 3×3 9 ইস টু 10। তাহলে পেলাম এ ইস টু বি ইজ ইকাল টু 9:10 প্রত্যেকের হয়েছে। আচ্ছা, রূপঙ্কর অ্যান্সার পেলাম। আচ্ছা, অঙ্কিতা পেয়েছি, আশিস পেয়েছি। আচ্ছা দেখা যাক বাকিদের ক্ষেত্রে দেখি। তাহলে এখানে 3 আর 5 লসাগু কত, 3 আর 5 লসাগু কত, 15। তাহলে 1-এর 3 গুণিত 15 ইস টু 2-এর 5 গুণিত 15। তাহলে 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3। তাহলে 5:6। এই 5:6 কার ভ্যালু পেলাম, বি ইস টু সি এর উপর 5:6 পেয়েছি। এরপরে আমাদের কি সম্পর্ক বের করতে হবে, এ ইস টু বি ইস টু সি বের করা দরকার। যে ট্রিক্স শেখালাম সেই ট্রিক্স অনুযায়ী তোমাদের অসুবিধা হলে এরকম একটা ছক করে নেবে, হ্যাঁ কি না। এরকম ছক করলে খুব ভালো করে আরো ইজিভাবে হবে। তাহলে কি লিখতে পারো, এ ইস টু বি 9:10, বি ইস টু সি 5:6।
তাহলে বলো এই সি এর জায়গাটা কি লিখবো? 10 মানে 10, 5 মানে 5, তাহলে 9 5 45, 10 5 50, 6 10 60। কাটাকাটি যাবে, অবশ্যই কেটে ছোট করা উচিত এই 45 50 60কে। তাহলে 5 দিয়ে কাটলে 9:10:12, হ্যাঁ কি না? ব্যাস, ভ্যালুটা ডিরেক্ট পুট করব এখানে। তাহলে ভ্যালু পুট করলে কি হবে? এ বলতে 9, 9 প্লাস 10, সরি ভুল বললাম, 9 প্লাস 12, এক্সট্রিমলি সরি, সি এর ভ্যালু 12 ইস টু 10 প্লাস 12। তাহলে কত হচ্ছে? 9 প্লাস 12 21, আর 10 প্লাস 12 22, 21:22। অ্যান্সার অপশান, অপশান নেই, অপশান দিইনি এখানে আমি। তাহলে এখানে 21:22 অ্যান্সার। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় এসছে। পিএসসি ক্লার্কশিপের ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে। মাধ্যমিক যোগ্যতা, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 6100টার মতো ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু কোনো মানে ওবিসি কেসের কারণে এই পরীক্ষা এখনো পর্যন্ত প্রপার নোটিফিকেশন বেরোয়নি। নোটিফিকেশন বেরোলে ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তো সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু আমরা খুব ভালো করে সলভ করতে পারছি। ঠিক আছে, এই রকম কোশ্চেন এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল বা রেলের পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চল, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। যদি বোঝা গিয়ে থাকে এর পরে কোশ্চেন করে দেখাও। প্রতিটা কিন্তু ভিন্ন। আজকে 6th কোশ্চেন, 6 নম্বর প্রবলেম কি বলেছে দেখো। 2/3 গুণিত এ ইজ ইকুয়াল টু বি এর 25% ইজ ইকুয়াল টু সি এর 1.25 হলে হলে এ ইজ টু বি ইজ টু সি এর মান কত? দেখ পারা যায় কিনা। দেখ চেষ্টা করবে কিভাবে করতে হয়, এর নিয়ম কি। যারা পারবে তারা করো, আমি প্রত্যেকে একটু বুঝিয়ে দিই প্রথম দিন ক্লাস বলে। দেখো, এই তিনটে পারস্পরিক সমান বলেছে। যখন এই তিনটে পারস্পরিক সমান হয় না, এরকম কোনো দেওয়া থাকে বা দুটো পারস্পরিক সমান, তখন এটাকে চতুর্থ একটা কোনো পদকে ধরে নিতে হয়। তাহলে ধরতে পারি, দেখো আমি 2/3 ইন্টু এ লিখলাম, 25% হলে বলতে পারি বি ইন্টু 25/100, 25 দিয়ে কাটলে 4 ইজ ইকুয়াল টু সি এর 125/100, কাটাকাটি করলে 5/4 বলতে পারি। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি ধরবো বলতো? ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, এটা ধরতে হয় বা এটা নিয়ম। যদি তাই হয় তাহলে দেখো তিনটে ভাগে ভাগ হবে। কিরকম তিনটে ভাগে ভাগ হবে, কি ব্যাপার? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এই ভাগ, কি ব্যাপার? তাহলে আমরা তিনটে ইকুয়েশন পাবো যে 2/3 ইন্টু এ ইজ ইকুয়াল টু কে, বি ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু কে, আবার সি ইন্টু 5/4 ইজ ইকুয়াল টু কে। বলা চলে। অঙ্কিতার অ্যান্সার একমাত্র পেয়েছি। আচ্ছা, তাহলে বলো তো এর মান কত বেরোবে এখান থেকে? এর মান হবে 3k/2, হ্যাঁ কি না? বি এর মান হবে 4k, হ্যাঁ কি না? হবে কি হবে না? আবার সি এর মান হবে 4k/5। রেসপন্স করবে। যখনই আমরা এ বি সি এর মান কে দিয়ে পেয়ে যাচ্ছি, আমাদের কাজ তো সহজ হয়ে গেল, জাস্ট ভ্যালু পুট করে দাও। 3 এর জায়গায় লিখলাম 3k/2, বি এর জায়গায় লিখলাম 4k, সি এর জায়গায় লিখলাম 4k/5। তাহলে প্রত্যেকটা পদ থেকে কে 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 কেটে গেল। 4 মানে কি? 4/1। তাহলে হরে কি আছে? 2 আছে, 1 আছে, 5 আছে। লসাউ কত কে বলবে? লসাউ কত? 10। 10 দিয়ে গুণ করলে কি হয়? 3 এর 2 গুণিত 10 ইস টু 4 এর 1 গুণিত 10 ইস টু 4 এর 5 গুণিত 10। তাহলে কাটাকাটি করলে কত? 15:40:8, হ্যাঁ কি না? দেখো অ্যান্সার পেয়েছি, অনেকের অ্যান্সার পেয়েছি। তবে আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি যারা পাচ্ছ তাদের আরো তাড়াতাড়ি করতে হবে, বুঝতে পারলে? কারণ যারা কম্পিটিটিভ এক্সাম ফেস করো তাদের কিন্তু সমস্যাটা টাইম হয়ে যায়, টাইম ম্যানেজমেন্ট। তাই কোশ্চেন শুধু সলভ নয়, তাড়াতাড়ি সলভ করাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, যদি বোঝা গিয়ে থাকে দেখ পারা যায় কিনা।
পরের কোশ্চেন, আজকে সপ্তম প্রবলেম কি বলেছে এই কোশ্চেন খুব ভালো কোশ্চেন কিন্তু a is to b is to c is equal to 1/2 is to 1/3 is to 1/4 এবং b is equal to 80 হলে খুব ভালো করে কোশ্চেনটা দেখো, বলেছে 3a প্লাস 2b বাই ভুল বললাম, 3a প্লাস 2c বাই 2 এর মান কত? দেখি কে করতে পারে। সহজ কোশ্চেন অবশ্যই, তবে একটু চোখ কান খোলা রেখে করো, নিশ্চয়ই পারবে। কি বলেছে দেখো, a is to b is to c বলে দেওয়া আছে। কত বলা আছে? হাফ ইস টু 1/3 ইস টু 1/4। এরপরে b এর মান বলা আছে কত? 80। b এর মান বলা আছে হচ্ছে 80। তাহলে কত হবে? আচ্ছা, রূপঙ্করের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, দেখা যাক। রূপঙ্করের অ্যান্সার খুব তাড়াতাড়ি, ভেরি গুড রূপঙ্কর। এনটিপিসি 12টা যেন খুব ভালো হয়, বুঝতে পারলে? আর একটা জিনিস বলি, তোমার আরপিএফ এর নতুন কাট অফ ডিক্লেয়ার হবে, আর মানে পিইটের হয়ে গেলে, ঠিক আছে? এটা দেখো, এর ডেট মোটামুটি দিয়ে দিয়েছে, আগস্ট মাসে যে কোনো দিন পড়বে এনটিপিসি 12টা। আর তারপরে হচ্ছে তোমার সেপ্টেম্বরে লেভেল 1। আর যদি এসএসসি পরীক্ষা দাও, এসএসসির এম টেস্ট তো এর মধ্যে আছেই, তো খুব ভালো করে পড়ো। কিন্তু আমি পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর কথা এই মুহূর্তে বলতে পারছি না। গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়ে যাওয়া উচিত ছিল, মানে এখনো বের করছে না কেন, এটা নিয়ে একটু চিন্তিত। যদি বেরিয়ে যায় তাহলে পরীক্ষা পুজোর পর হবে, ঠিক আছে? আর ওবিসি কেস মিটলে তবে কিন্তু পুলিশের পরীক্ষাগুলো শুরু হবে। দেখো, তাহলে এটাকে আগে সিম্পলিফাই করে নিই তো। তাহলে 2, 3, 4 লসাউ কত বলো? লসাউ কত? 2, 3, 4 লসাউ কত? তাড়াতাড়ি। 12। তাহলে প্রতিটার সঙ্গে 12 গুণ করো, সরি, গুণ চিহ্ন হবে। 1/4 গুণিত 12, একই না? কাটাকাটি করো, 6, 4, 3 দিয়ে কাটলে 3। তাহলে কত পেলাম অনুপাত? 6:4:3। তাহলে এটা কিসের অনুপাত পেয়েছি? a:b:c পেয়েছি। এবার b এর মান 80 বলে দিয়েছে। তাহলে আমি বলতে পারি ঐকিক নিয়মে যে 4 মানেই 80, হ্যাঁ কি না? তাহলে 1 মানে কত? সরি, 80 হবে, 4 মানে 80, তাহলে 1 মানে কত? 80/4 = 20, হ্যাঁ কি না? তাহলে বি এর মান আমার 80 বলা আছে, তাহলে বাকি আমি এ এর মান আর সি এর মান বের করতে পারবো। তাহলে যদি 1 মানে 20 হয়, তাহলে 6 মানে কত হবে? 6 গুণিত 20 = 120। তাহলে এটা কার মান পেলাম? এ এর মান 120। আবার 3 গুণিত 20 = 60, এটা কার মান পেলাম? সি এর মান পেলাম 60। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে। এইখানে 120 পেলাম এর মান, আর 60 পেলাম কার মান? সি এর মান। ভ্যালু পুট করে দাও এখানে। তাহলে ভ্যালু পুট করলে কি হবে? 3 গুণিত 120 প্লাস 2 গুণিত 60/2। তাহলে 20 3 360 প্লাস 120/2, 480/2, 224। ওকে, দেখো পারা যায় কিনা। কোশ্চেনটা কিচ্ছু না, সিম্পলিয়েস্ট কোশ্চেন, বোঝার ব্যাপার, কিন্তু যত তাড়াতাড়ি করা যায়। রূপঙ্কর খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, এইভাবে কিন্তু করতে থাকো, বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখে নাও। আজকের সব থেকে টাফেস্ট কোশ্চেন, শেষ কোশ্চেন, বীজগণিতের অ্যাপ্লিকেশান। আশা করবো তোমরা জানো, বীজগণিতের ফর্মুলা জানো, যদি করতে পারো এর উপর ভিত্তি করেই হবে। খুব ভালো করে দেখো, দেখে নাও। আজকের শেষ প্রশ্ন, আজকের 8ম প্রশ্ন, শেষ প্রশ্ন। পরের দিন অন্যান্য কোশ্চেন ডিসকাস করব। লাইভ ক্লাসে উপস্থিত থেকো, বুঝতে পারলে? একটু ব্যাচের চাপ, মানে অন্যান্য ব্যাচের চাপ বেড়ে গেছে বলে একটু ইরেগুলারিটি হয়ে যাচ্ছে। আগামীকাল ক্লাস নেব, আগামীকাল তোমরা যে রুটিন দেবো সেই টাইমে ক্লাস নেওয়া শুরু করব। একটু ভালো করে প্র্যাকটিস করো, কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। এ স্কোয়ার প্লাস 13b² প্লাস 4c² মাইনাস 4ab মাইনাস 6bc = 0 হলে a:b:c এর
মান কত, এ ইস টু বি ইস টু সি এর মান কত। দেখো আমি অপশান দেবো না, ভালো করে দেখো, এইটা কিন্তু টাফ কোশ্চেন। দুটো কনসেপ্ট আছে, একটা বীজগণিতের ফর্মুলা আর একটা বীজগণিতের অ্যাপ্লিকেশন জানতে হবে। ভালো করে দেখো, এইটা হচ্ছে আমার ইকুয়েশন দেওয়া আছে, কিভাবে অঙ্কটা এগোবো কিভাবে করবো একটু ভালো করে দেখো, ভালো করে বুঝে নাও। তাহলে এই যে এটা দেওয়া আছে এইভাবে, এটাকে আমি, দেখো খুব ভালো করে দেখো, প্রতিটা লাইন বুঝবে। এটাকে লিখতে পারি, এ স্কোয়ারটা স্কোয়ার থাকলো, এই যে 13b² আছে, এই 13b² লিখতে পারি যে 4b² প্লাস 9b²। একই না, জাস্ট এইটা ভাগ করলাম, 13টাকে এইটা ভাগ করলাম, এটাই কিন্তু এই অঙ্কের প্রধান বিষয়বস্তু। ভালো করে দেখো, তারপরে যেমন আছে আমি লিখলাম, তারপরে যেমন আছে লিখলাম। কেন? অঙ্ক চেনার ক্ষমতা থাকা দরকার কিন্তু। দেখো এইবার আমি এই যে ভ্যালুগুলো পেয়েছি এটাকে একটু সাজাতে পারি, কিরকম সাজানো দেখো তো। এ স্কোয়ার প্লাস, এ প্লাস নয় সরি, এক্সট্রিমলি সরি, এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b² প্লাস, ভালো করে দেখো, 9b² মাইনাস 6bc প্লাস 4c² ইজ ইকাল টু 0 বলতে পারি। রেসপন্স করো, জাস্ট সাজালাম। কোনো ডাউট থাকলে বলবে, এক একটা স্টেপ করছি, কোনো ডাউট থাকলে বলো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? রেসপন্স করো, বোঝা গেছে কি হ্যাঁ স্যার। করলাম? প্রথমে 13b² ভাঙলাম, তারপরে সাজালাম। এরপরে দেখো তো এই জায়গা দুটো বুঝতে পারো কিনা। এটাকে এইভাবে লিখতে পারি, এর স্কোয়ার মাইনাস মাইনাস 2 × a × 2b প্লাস 2b² প্লাস 3b এর হোল স্কোয়ার মাইনাস 3 × 3b × 2c। 3 কেন সরি, এক্সট্রিমলি সরি, 2 গুণিত 3b গুণিত 2c, হ্যাঁ কি না, প্লাস প্লাস 2c এর হোল স্কোয়ার। লেখা চলে? রেসপন্স করো, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে, কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, গেছে কি যায়নি? আচ্ছা এইটা একটু ভুল আছে সরি, এইটা হচ্ছে 12 হবে, এইটা 12 হবে, একটু 12 লেখো তো, এটা 12 হবে, এটা 12 হবে, এই 6-এর জায়গায় 12 হবে, নাহলে কিন্তু এটা পসিবল না সলভ হওয়া। 12 হবে, 12 হবে। দেখো তাহলে এটা লিখতে পারি ইজিক্যাল টু 0। তাহলে এইটুকুটা বীজগণিতের ফর্মুলা অনুযায়ী কি আসতে পারে বলতে পারি, এ মাইনাস 2b এর হোল স্কোয়ার প্লাস 3b মাইনাস 2c²। হ্যাঁ কি না? হবে কি হবে না, রেসপন্স করো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এতখানি চলে আসার পরও স্টুডেন্টটা কিন্তু কনফিউজ হয়ে যাবে, এরপরে স্যার কিভাবে এগোবো। দেখো এখানে একটা বীজগণিতের নিয়ম আছে, দুটি পূর্ণবর্গ পদের যোগফল যদি শূন্য হয় তারা ইন্ডিভিজুয়ালি শূন্য হয়। বোঝা গেছে? দুটি পূর্ণবর্গ পদের যোগ সমষ্টি যদি শূন্য হয় তারা ইন্ডিভিজুয়ালি শূন্য হয়। তাহলে কি বলতে পারি বলো, এ মাইনাস 2b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বলা চলে। এখান থেকে বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু 2b, তাহলে এ বাই বি কত বেরোচ্ছে, 2/1, মানে কি 2:1। এই 2:1টা কি, এ ইস টু বি মানেই 2:1। রেসপন্স করা, বোঝা গেল কিনা? ইয়েস অর নো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। পরেরটা বলতে পারি 3b মাইনাস 2c এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, 3b ইজ ইকুয়াল টু 2c। তাহলে এখান থেকে বলা যায় বি বাই সি ইজ ইকুয়াল টু 2/3। তাহলে বলতে পারি বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 2:3। দেখো তুমি এ ইজ টু বি জানো, বি ইজ টু সি জানো, এ ইজ টু বি ইজ টু সি বের করতে পারবে? এটা কি আর শেখানোর প্রয়োজন? করে ফেলো, জাস্ট ছোট্ট করে লিখে নাও এ বি সি, যেমন শর্টকাট শিখিয়েছিলাম অ্যাপ্লাই করে ফেলো। তাহলে করে ফেলো, এখানে কি অ্যাপ্লাই করব, এখানে করে নাও 2:1, এখানে 2:3, যেটা ফাঁকা জায়গা সেখানে 1, ফাঁকা জায়গা 2, তাহলে 2 2 4, 2 1 2, 3 1 3,
তাহলে অ্যান্সার কত? 4:2:3। কোনো ডাউট থাকলে বলো। বোঝা গেছে? দেখো অঙ্কটা আজকে যে যতগুলো অঙ্ক করালাম তার মধ্যে টাফ কোশ্চেন। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করা প্রত্যেকে, বোঝা না গেলে বলবে। তাহলে এখান থেকে দুটো জিনিস কি বুঝলাম, যে বীজগণিতের ফর্মুলা যেমন গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিছু কিছু বীজগণিতের অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট। এখানে অ্যাপ্লিকেশনটা কি দেখলাম, যে দুটো পূর্ণবর্গ পদের সমষ্টি যদি শূন্য হয় তারা ইন্ডিভিজুয়ালি শূন্য হয়। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ জিৎ স্যার। জিৎ বুঝতে পেরেছো? সৌমি, শ্রেয়া, অঙ্কিতা, শুভঙ্কর ক্লিয়ার মোটামুটি নাকি হ্যাঁ না? স্যার। চল, হ্যাঁ দেখো স্যার। এই টপিকগুলো ভালো করে করে নিও। আমি তিনটে বইয়ের সম্পূর্ণ পিডিএফ পাঠাবো। তিনটে বই বলতে কি, দেখো একটু বলে দিই ম্যাথের ক্ষেত্রে কি কিভাবে আমি চ্যাপ্টার ভিত্তিকগুলো রিভাইজ বা এমনি করাবো। ফার্স্ট হচ্ছে সুবিদ দাসের বইতে প্রায় এই চ্যাপ্টার থেকে প্রায় 300 খানা কোশ্চেন আছে। সুবিদ দাস সলভ হবে, তারপরে আর এস আগরওয়াল সলভ হবে, সুবিদ দাস আর এস আগরওয়ালা এক একটা চ্যাপ্টার থেকে। আর থার্ড যেটা সলভ করব সেটা কিরণ এসএসসি রিজনিং। ওকে, কিরণ এসএসসি ম্যাথ, সরি রিজনিং না, এসএসসি ম্যাথ এর একটা চ্যাপ্টার, অর্থাৎ এই কি বলবো, এই রেসিও প্রপোর্শন চ্যাপ্টারে 782খানা অঙ্ক আছে। ওকে, এই আর এস আগরওয়ালাতে রয়েছে প্রায় 289খানা অঙ্ক। ওকে, সুবিদ দাসে রয়েছে 261খানা অঙ্ক। তাহলে এই টোটাল অঙ্ক যদি করে ফেলো, এই আর আর, অনুপাত সমানুপাত বা রেসিও প্রপোর্শন থেকে আর কোনো সমস্যা থাকবেই না। এই চ্যাপ্টার শেষ করার পরে আমি সুবিদ দাসের, আর এস আগরওয়ালার আর কিরণ এস সিরিজিং এর চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ প্রোভাইড করব। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস শুরু করো, ঠিক আছে? দেখো তুমি এক একটা চ্যাপ্টার যদি এভাবে শেষ করো, ওই চ্যাপ্টার থেকে ওই কোনো পরীক্ষায় কোনো অঙ্ক কিন্তু আর আটকাবেই না। ক্লিয়ার? চলো আজকে তাহলে এতটাই থাকলো। এই সপ্তাহে মক টেস্ট নেবো আমি। কি মক টেস্ট নেবো, কোন টপিক মক টেস্ট নেবো, আমি রাত্রিবেলা গ্রুপে তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে? চলো।